সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার নীল, বৃহস্পতিবার মধ্যে, শুক্রবারে নীল, আর সানডে ইজ এ পার্টি কালার। তুমি অলওয়েজ তাহলে কালারফুল থাকতে চাও। ওকে, অ্যাকচুয়ালি যারা নিজেরা কালারফুল তাদের তো কালারফুল থাকতে হয় না। আমরা যারা নিজেরা কালারফুল নয়, আমাদের কালার পরে কালারফুল হতে হয়। কংগ্রাচুলেট করতে চাই আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি যে শাড়িটা পরে আছি অসাধারণ প্রেম কালেকশনের শাড়ি, আর সেখানে নিচে এখানে দেবী চৌধুরানী, আই থিংক ইটস অল উইথ মি। খুবই ভালো লাগছে, এটাই বলবো সবার সাপোর্ট পাচ্ছি। আর বেশি দিন নেই, আই থিঙ্ক আর 8 days বাকি আছে। রিলিজ হচ্ছে 26th of September দেবী চৌধুরানী। আমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এই ছবিটার জন্য, এবার আরো ভালোবাসা পাওয়ার পালা। সবাইকেই বলবো যে একটা সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠার কাহিনী হচ্ছে দেবী চৌধুরানী। এরকম একটা ছবিতে এরকম একটা আইকনিক চরিত্রে তুমি অভিনয় করছো, যেটা পুজোয় রিলিজ করছে। বাঙালির কাছে বঙ্কিম সাহিত্য, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছি তারা ক্লাস 7-8 পড়েছে দেবী চৌধুরানী। তুমি নিজে প্রথমবার দেবী চৌধুরানী হাতে পড়তে শুরু করেছিলে কোন বয়সে? আর সেই এখন যখন পর্দায় এরকম একটা চরিত্র নিজে তুলে ধরছো, সেটা কেমন হচ্ছে? শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তবে মাঠের আমার সঙ্গে মনে হয় মা আসতে চলেছে এবং আমাদের পুরো শহরের লোকজনকে পাল্টে যায়, মন মেজাজ পাল্টে যায় এবং এটা একটা সময় যেটা উৎসবের সময়। আর সরি আমার একটু জাস্ট নট লেট বেসিক্যালি আমার 9টা থেকে আসার কথা ছিল। একটা ওই দেবী চৌধুরানীর জন্য আমি এই মুহূর্তে পুরো টিম নিয়েছিলাম আমতা, মানে ইটস 2.5 hours জার্নি এবং প্রায় 40,000 ছিল। ক্যালকাটা রোড কন্ডিশন নট এই সময়। সো সবার কাছে আমি হাত জোর করে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এন্টার টিমের তরফ থেকে। আমার সঙ্গে আমার দেবী চৌধুরানীও ছিলেন, বাকি আমার সব অ্যাক্টররা ছিলেন, তারা একটু তৈরি হয়ে আসছেন, বাট আমি একদম বাড়ির থেকে নেমে এখানে এসে গেছি। কারণ আই রিয়েলি ট্রাই মাই বেস্ট টু কিপ মাই টাইম। বাট থ্যাংক ইউ। আজকে আমরা এখানে এসেছি, এটা একটা টেলিগ্রাফের খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ বলবো, এবং আমার সঙ্গে সবার এখন দেখা হয়নি, বাট জানি এখানে খুব সম্ভ্রান্ত মানুষরা আছেন, ইম্পর্টেন্ট পিপলরা এখানে আছেন। সবাইকে আমার অজস্র শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমাদের ছবি, যেটা নিয়েও প্রশ্ন করলো আমাকে, আমাদের ছবি মানে পুজোর সময় বেশ কয়েকটা ভালো বাংলা ছবি রিলিজ করছে, প্রত্যেক পুজোই পরে, কারণ এত বড় একটা উৎসব এখানে আমাদের অন্যান্য ভাষার কোনো সিনেমা থাকে না। সে সময়টা মানুষ বাংলা ছবি দেখে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ছবি, কারণ বহু বছর পরে, বহু বছরই বলবো, আমাদের পরিচালক সুব্রজিৎ মিত্র এখানে আছেন, এই ইয়াং, এই ট্যালেন্টেড। আমার প্রডিউসাররা এখানে আছেন, আমি সেটা নিয়েও পরে কথা বলবো। বাট সব থেকে ইম্পর্টেন্টলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বা সাহিত্য নিয়ে বহুদিন বাংলা ছবি হয়নি। আই এম ব্লেসড যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে চোখের বালি করেছিলাম, নবরূপে করেছিলাম, কিন্তু বঙ্কিমবাবুর কোনো লেখাতে আমি কাজ করতে পারি। সেই মার শক্তি একটি সাধারণ মেয়ের মধ্যে খুঁজে পেয়েছে, এবং সেই মেয়েটির মধ্যে সেই শক্তি দিয়ে তাকে আস্তে আস্তে করে ভবানী পাঠক তাকে দেবী চৌধুরানী তৈরি, যাকে অনেক সময় বলা হয় ডাকাত, ব্যান্ডিট কুইন। আসলে তিনি ছিলেন মার আর একটা রূপ, যে কারণে আমরা দেবী পক্ষে দেবী চৌধুরানী নিয়ে আসছি। হ্যাঁ, ছোটবেলায় পড়েছি তো বটেই, কারণ তখন কম্পালসারি ছিল, এবং পরবর্তীকালে নিশ্চয়ই আমি তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। দিনের মুক্ত, মানে যে ছবি, তার একটি অসাধারণ ছবি ছিল, এবং আপনারা তো অনেকেই জানেন যে একটা সময় সত্যজিৎ বাবু ঠিক করেছিলেন দেবী চৌধুরানী বানাবেন,
এবং সেটা মিসেস সেনের সঙ্গে হয়ে ওঠেনি। কিন্তু এই ধরনের সাবজেক্ট মানে শরৎবাবু, রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমবাবু, দেবদাস যেরকম আমার মনে হয় বছরের পর বছর। প্রথমত হ্যাঁ, বাবুলদার সঙ্গে সিনেমায় গাওয়া আমার প্রথম কাজ। আবার এক্ষুনি বাবুলদা বলবে, কিন্তু সত্যি সত্যি যখন হাম তুম শুনেছিলাম তখন অনেক ছোটই ছিলাম। বাবুলদা রাগ করো না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। বাট বাবুলদার সঙ্গে কাজ করতে পারা আমার কাছে খুবই আনন্দের, কারণ এত ভালো ভালো গান বাবুলদা আমাদের ইন্ডিয়ান ফিল্ম মিউজিকে তথা আমাদের ইন্ডিয়ান মিউজিকে তার কন্ট্রিবিউশন, আমি বাবুলদার জন্য একটা জোরে হাত দিয়ে চাইবো সবার কাছ থেকে। আর এই গানটি যিনি আমাকে দিয়েছেন, তিনি যখন আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, যখন আমাকে কেউ গান দেননি, কেউ আমার জন্য দরজাটাও খুলে দেননি, সেটা যিনি খুলে দিয়েছিলেন তিনি আর কেউ নন, পণ্ডিত বিক্রম ঘোষ। থ্যাংক ইউ সো মাচ বিক্রম দা। এবং আমার গার্জিয়ানের মতো আমায় সবসময় প্রত্যেক মুহূর্তে গাইড করেন। এবং দেবী চৌধুরী রানীর মতো এরকম একটা হিস্টোরিক্যাল সিনেমাতে যেটা শুভ্রজিৎ বানিয়েছে, সেখানে যে আমি গান গাইতে পেরেছি সেটা বাবুলদার সাথে হোক। আমাদের একটি গান রয়েছে দুর্গমগিরি, যেটি আমি, দুর্নিবার, উজ্জয়িনী এবং তিমির গেয়েছি। সেটার সঙ্গে বন্দে মাতারামের ভীষণ সুন্দর একটা ম্যাশ আপ করেছেন বিক্রমদা। তো এই গানগুলো গাইতে পেরে এবং কিছু ব্যাকগ্রাউন্ড স্কোরেও আমি নিজের গাইতে পেরে আমার নিজের খুবই আনন্দ হচ্ছে, কারণ এটা সত্যি সত্যি একেবারে বাংলার জন্য ছবি। একটার থেকেও বড় হচ্ছে আমি গায়ক আগে, হ্যাঁ। আর এই সিনেমায় শুভজিতের সঙ্গে যখন আমার আলোচনা হচ্ছিল এই ক্যারেক্টারটা করা নিয়ে, প্রথম প্রায়োরিটি পেয়েছিল কিন্তু রামপ্রসাদ সেন। তার গান, তার কম্পোজিশন আমি গাওয়ার সুযোগ পেয়েছি এই সিনেমার মাধ্যমে, এটাও আমার কিছু বড় প্রাপ্তি। এবং আমি এই পাশের মানুষটার কথা বলবো, বিক্রম আমার বন্ধু, এবং আমার একটা ফেজ, যে ফেজটায় বিক্রমের সঙ্গে বহু কাজ করলাম, যে কাজগুলো আমাকে একটা অন্যরকম রাস্তা দেখিয়েছে, এটা আমার কাছে পরম প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুভ্রজিৎ আমাকে অনেকবার ওর সঙ্গে আলোচনা করতে করতে লাস্টে আমি হ্যাঁ বলেছি, তার কারণ আমি বলি যে আমি কোনো অভিনয় করতে পারি না, সেটা আমার বাস্তব জীবনেও নয়, আমার মানে স্ক্রিন তো নয় আর কি, কিন্তু আমাকে জোর করে করিয়েছে। এবং আমি জানি না কতটা কি করতে পেরেছি, আপনারা সিনেমাটাও দেখবেন, আমরা ছোট্ট রোল কিন্তু চেষ্টা করেছি। আপনারা সকলে আসবেন, অনেকে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ইমনকে, বাবুলকে, আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুযোগ।